হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি গাছ নিয়ে আসছি। তো গ্রাম বাংলার মধ্যে এই গাছটিকে এক এক জায়গায় এক এক নামে বলা হয়। তো আমাদের এখানে কাঞ্চিসা নামে ব্যবহৃত হয়। তো আসলে এটার নাম অনেকগুলো বলা আছে, যেমন কবিরাজি বা তান্ত্রিক মতে এটাকে দণ্ডকলস বলা হয়। অনেকে আবার মধু গাছ বলে, অনেকে আবার কানশিকা গাছ বলে, অনেকে আবার শ্বেত দ্রোণ গাছ বলে। তো আমি জানি না আপনাদের এলাকায় কী নামে এই গাছটাকে বলে। তো অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয়। তো এই গাছটির ঔষধি বহুত গুণ আছে। এছাড়া পাশাপাশি এটা দিয়ে আপনি বশীকরণ ক্রিয়া করতে পারবেন। তো বশীকরণ ক্রিয়ার বিষয়টি যেটা থাকে সেটা হলো অনেক গুপ্ত। গাছ দিয়ে বশীকরণ ক্রিয়া, প্রবল বশীকরণ হয়। তো এটা আমি আসলে প্রকাশ করব না। যারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে শুনে নেবেন। তো আরও যে অন্যান্য উপকারগুলো আছে সেই উপকারগুলো আমি বলতেছি। এইটা যখন ছোট থাকে তখন আপনার শাক করে খেতে পারবেন। শাক খেলে কি হয়, লিভারের যে সমস্যা থাকে এই লিভারের দোষ ভালো হয়ে যায়। এছাড়াও এটি আপনি আরেকটি কাজে ব্যবহার করতে পারবেন, সেটা হলো ছোট বাচ্চাদের দেখবেন যে সব সময় সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে। তো মায়ের দুধের সঙ্গে হালকা একটু করে, মানে 8 থেকে 10 ফোঁটা মিক্স করে আপনারা বাচ্চাকে খাওয়াই দিবেন, দেখবে এতে প্রচুর পরিমাণ উপকারিতা পাবেন। আর বড়দের ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা বেটে আপনারা গরম তেলতে দিতে পারবেন, অথবা তেলে ভেজে শাক খেলেও অনেক উপকারিতা আছে। তো এটা আসলে গ্রাম বাংলায় বহুল পরিচিত একটি গাছ।